কার বাসার বউ ভেগে গেল, কার জামাই প্রেম করলো, তারপর কে ঢাকা ঈদ করছে, কে বাড়িতে ঈদ করছে, কে ঈদে কয়টা ড্রেস কিনলো, তারপর কার গাড়ি চেঞ্জ করা হলো, কার বাসায় নতুন ইন্টেরিয়র হলো, আরও ব্লা ব্লা ব্লা, কার বাচ্চা কোন ক্লাসে পড়লো, কোন জামা কিনলো, কার জামাই প্রেম করলো, কার বউ ভেগে গেল। এই সমস্ত বিভিন্ন রকমের গল্প আপনারা পাবেন শুধুমাত্র বাসায় যারা কাজ করে খালা তাদের কাছ থেকে। প্রত্যেক দিন মজার মজার গল্প শুনতে পারবেন। মাঝে মাঝে খালা যখন বাসায় আসে দুনিয়ার গল্প করে, কার বাসায় কী হলো না হলো করছি। তো এরকম কাহিনী কিন্তু তাদেরকে জিজ্ঞেস করতে হয় না, নিজ থেকেই পক 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 করে বলতে থাকে যে খালা আর জানেন এটা হয়েছে সেটা হয়েছে। তো আপনাকে বাধ্য হয়ে খালাদের কথা শুনতে হবে। যদি খালাদের কথা না শোনেন, তাদের হাতে এখন এত ক্ষমতা দেয়া আছে যে কোনো সময় বাসার কাজ ছেড়ে দিবে, তখন তো মহা বিপদে পড়ে যাবেন। আর এখন ঈদের সময় যদি বাসায় কোনো হেল্পিং হ্যান্ড খালা না আসে, তাহলে তো বোঝাই যায় যে পুরো কাজ একা করতে হবে। তো তার চেয়ে খালার এই বকবকানি কয়দিন শোনা সেটা অনেক ভালো। বাসায় নতুন হেল্পিং হ্যান্ড খালা এসেছে, তো এই খালা দেখলাম অন্য সবার চেয়ে একটু গল্প বেশি করে, মানে বলা যায় গল্পবাজ খালা। তো এই খালাদের থেকে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের একটু সতর্ক হয়ে চলতে হবে। খালাদের সামনে কখনো এমন কোনো কথা বলবেন না যেটা কি না অন্য কোনো বাসায় গিয়ে তারা বলতে পারে। এতে করে হবে কি যে আপনার প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তিনি আপনার সম্পর্কে কিংবা আপনি তার সম্পর্কে হয়তো একটা ব্যাড ধারণা করে বসবেন, যেটা আসলে ট্রু না। কারণ এই খালারা বোঝে কম, ওনারা যেটা চোখের সামনে দেখে ঠিক ততটুকুই বোঝে। কি বলা হচ্ছে, কোন প্রেক্ষাপটে বলা হচ্ছে সেটা কিন্তু তারা আসলে অত বিশ্লেষণ করে দেখে না। সরাসরি এসে দেখা গেলো ধাম করে একটা কথা বলে দিল যে খালা আপনাকে নিয়ে এটা বলেছে ওটা বলেছে, কিংবা এই বাসায় তো এটা হয়েছে। তো এই সমস্ত কথা খালাদের কাছ থেকে শুধুমাত্র শুনে বের করে দেন, কান থেকে বের করে দেন। এগুলো মাথায় নিয়ে তারপর হচ্ছে যে এগুলো নিয়ে জগা খিচুড়ি পাকিয়ে পাকিয়ে মজা নিয়ে কিংবা কারো সাথে মন কালাকালি করার কোনো দরকার নাই। বিশ্বাস করেন, প্রত্যেকটা বাসায় যদি আপনি দেখেন, পাশের বাসার ভাবির সাথে বলেন কিংবা পুরো বিল্ডিংয়ের যে কোনো ফ্ল্যাটের মানুষের সাথে বলেন, প্রত্যেকটা জায়গায় সম্পর্কগুলো নষ্ট করে দেয় হচ্ছে বাসায় যারা কাজ করে খালা ইনারা। সব সময় এই বাসার কথা ওই বাসায়, ওই বাসার কথা এই বাসায় আদান প্রদান করতে থাকে। তো এই খালাদের কথা শুধুমাত্র এক কানে নিয়ে ওই কান দিয়ে বের করে দেন, ওই কথা আরেক কানেও নেওয়ার দরকার নাই। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা এমন একটা সময়ে এসে পড়েছি যখন কি না দেখা যায় যে বাসায় হেল্পিং হ্যান্ড না থাকলে একেবারেই বাজে একটা অবস্থা হয়ে যায়। বিদেশে যখন মানুষ থাকে তখন তারা অভ্যস্ত হয়ে যায় যে নিজের কাজ নিজে করে, কিন্তু যখন দেশে যেহেতু আমাদের দেশে মানুষ পাওয়া যাচ্ছে কাজের জন্য, তো আমরা যখন এখানে থাকি তখন নিজেদেরই মনে হয় যে না, বাসায় আসলে একটা হেল্পিং হ্যান্ড খুব প্রয়োজন। এই জিনিসটাকে তখন আমরা ফিল করি, এবং ওই যে এই অসহায়ত্ব ফিলিংস, সেটার কারণেই খালাদের কাছে আমরা এক প্রকার জিম্মি হয়ে যাই। খালাদের কথা শুনতে হয়, খালাদের কথা মাঝে মাঝে শুনে এক কান থেকে বেরও করে দিতে হয়। আপনার প্রতিবেশীর সাথে কিংবা আপনার পুরো বিল্ডিংয়ের কারোর সাথে যদি আপনি সম্পর্ক ভালো রাখতে চান, তাহলে অবশ্যই বাসার কাজের খালাদের থেকে সাবধানে থাকবেন। তাদের কথা শুনেও ওখান থেকেই জাস্ট ঝেড়ে ফেলে দিবেন, এবং খালাদের সাথে কখনো বাজে ব্যবহার করবেন না। কারণ এই মানুষগুলো নিজের বাড়ি রেখে আপনার বাড়িতে তার নিজের জন্য কাজ করতে আসে, অনেক কষ্ট করে কাজ করে। আমরা যখন বাসায় কাজ করি আমাদেরও কিন্তু কষ্ট হয়, তেমনি খালারা নিজের বাড়ি রেখে আমাদের বাড়িতে কাজ করতে আসে শুধুমাত্র দুটা পয়সার জন্য। তো তাদের সাথে ভালো ব্যবহার করুন, এবং ওনারা কি বললো না বললো সেই জিনিসটাকে জাস্ট ইগনোর। তো গল্প শুনতে শুনতে আসলে মাঝে মাঝে ভাবি যে খালাদের জীবনটা কত অদ্ভুত। এই মানুষগুলো কিংবা এরকম একটা সার্কেল, এর মধ্যে তার লাইফটা সীমাবদ্ধ। আর আমরা যারা আছি, আমরা বাসায় বসে থেকে আরাম করে থেকে
এরপর আমরা ভাবি যে আমাদের জীবনে এত দুঃখ কেন, এত কষ্ট কেন।